কোষ প্রাচীর উদ্ভিদের কোষের মধ্যে থাকে এবং কোষের যে গহ্বর ফাঁকা জায়গা সেটা উদ্ভিদের কোষের মধ্যে বড়। আর প্রাণীর কোষের মধ্যে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, এবং কেন্দ্রীয় যে গহ্বরটা আছে সেটা কি ছোট। তো ব্যাকটেরিয়াকে আগে বিজ্ঞানীরা উদ্ভিদের সাথে তুলনা করত, এর কারণ উদ্ভিদের মধ্যে কি আছে, কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, কোষ প্রাচীর আছে। তাহলে ব্যাকটেরিয়া একটা কোষ আমরা বুঝলাম, কিন্তু কি কোষ, আদি কোষ নাকি প্রকৃত কোষ? ব্যাকটেরিয়া কি কোষ আকাশ? আদি কোষ। আদি কোষ ইংরেজি কি? প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটা, তাই না? ক্যারিওট শব্দটা আসছে কই থেকে? ক্যারি অন থেকে। বলেন আমার সাথে সাথে, ক্যারি অন মানে কি? নিউক্লিয়াস। প্রো মানে হচ্ছে আদি, সংগঠিত হওয়ার পূর্বের অবস্থা। তোমার একটা জিনিস পুরোপুরি সংগঠিত হয় নাই, সুগঠিত হয় নাই, তার আগেই আছে, আগের অবস্থা। তাহলে নিউক্লিয়াস মানে ক্যারি অন, নিউক্লিয়াস এখানে সুগঠিত থাকবে? থাকবে না। তো এইসব বেসিক তো আমরা জানি না? ওকে ফাইন।